এবং দেশ ধর্মনিরপেক্ষ দেশ। আমরা এখানে এসএফআই একমাত্র সংগঠন যে ধর্মের ভিত্তিতে বা জাতের ভিত্তিতে কথা বলে না, সমস্ত অংশের ছাত্রছাত্রীদের হয়ে হক অধিকার রক্ষার লড়াইয়ের কথা বলে। কিন্তু আমাদের রাজ্যে বিজেপি আরএসএস একটা পরিবেশ তৈরি করবার চেষ্টা করছে যে ধর্মের নামে জাতের নামে মানুষের ঐক্যকে ভেঙে দাও, ছাত্রছাত্রীদের ঐক্যকে ভেঙে দাও। সেইটা বেশি দিন চলতে পারে না। বিজেপির এই ছলচাতুরি অনেক অংশের ছাত্রছাত্রীরা সেটা বুঝতে পেরেছে। আজকে কৌশিকরা আমাদের সঙ্গে এসেছে, কৌশিকরা বুঝতে পেরেছে যে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে, যে অংশের কথা বলবার চেষ্টা করছি আমরা, পিছিয়ে পড়া জনগোষ্ঠী, পিছিয়ে পড়া অংশের ছাত্রছাত্রীদের তাদের লেখাপড়ার অধিকার, তাদের কর্মসংস্থানের অধিকার, যে কথাগুলো আমরা বলবার চেষ্টা করছি, তা এই রাজ্যের সরকার এবং এই দেশের রাষ্ট্রীয় পরিকাঠামো তারা চায় না ছাত্রছাত্রীরা ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামে। যে কারণে তারা আদিবাসী ছাত্রছাত্রীকে আলাদা করছে, রাজবংশী কান্তাপুরী ছাত্রছাত্রীদের আলাদা করছে, নেপালি অংশের ছাত্রছাত্রীদের আলাদা করছে। ভাঙাভাঙির রাজনীতি বেশি দিন চলতে পারে না। এই ছলচাতুরি যারা বুঝে গেছে, কুচবিহারে এর প্রভাব অনেক বেশি আমরা জানি, কিন্তু কুচবিহারের একটা বড় অংশের ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষ এদের ছলচাতুরি বুঝে গিয়ে বামপন্থীদের দিকে ঝুঁকছে। একমাত্র বামপন্থীরাই পারে যে সমস্ত অংশের ছাত্রছাত্রীদের নিয়ে তাদের হক অধিকারের কথা ছিনিয়ে নেওয়ার ক্ষেত্রে লড়াই সংগ্রাম চালিয়ে যেতে। আজকে যারা এসেছে আমরা সংগঠনগতভাবে তাদের অভিনন্দন জানাই, আমরা স্বাগতম জানাই। আমরা মনে করি যে আজকে যে কৌশিকরা সিদ্ধান্ত নিয়েছে, সে পূর্ণিমারা সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্ত আগামী দিনে উত্তরবঙ্গের সমস্ত এই জনগোষ্ঠীকে আলাদা করার যে রাজনীতি বিজেপি তৃণমূল করে আসছে, তাকে বুঝে তাকে দূরে ছুঁড়ে ফেলে বামপন্থীদের দিকে আসবে। আমরা এই আহ্বান রাখি, তাদের জন্য সবসময় এসএফআই-এর দরজা খোলা থাকে। আপনার নাম কি? প্রণয় কাঞ্জি, এসএফআই-এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি। দীর্ঘদিন আকসুর পতাকা তোলে আন্দোলন, আজ ভারতের ছাত্র ফেডারেশনের যোগদান কী কারণে মূলত? অলকামতাপুর স্টুডেন্ট ইউনিয়নে আমরা যখন আন্দোলন করেছি, সে সময় আমি আকসুর প্রেসিডেন্ট ছিলাম। আদর্শগতভাবে আমরাও মার্কসিজম এই বিশ্বাস, আমরাও কথা বলছিলাম এখানকার মানুষের মৌলিক অধিকারে, আমরাও কথা বলছিলাম এখানকার শিক্ষা, শিল্প, স্বাস্থ্য, এই সমস্ত যে মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইট, তার এখানকার মানুষ উন্নয়ন হোক। কারণ উত্তরবঙ্গের মানুষ দীর্ঘদিন থেকে পিছিয়ে পড়া, অনেক বঞ্চনার শিকার হয়েছে। যখন এই কথাটাই বলছিলাম, মতাদর্শগতভাবে বামপন্থীদের সঙ্গে আমরা দীর্ঘদিন ধরে এক, তখন রাজ্য এবং কেন্দ্রে দুটি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে শুধুমাত্র এক জায়গায় একটা ছোট সংগঠনের মধ্য দিয়ে আন্দোলন হয় না। আমরা মতাদর্শ পরিবর্তন করি, আমরা প্ল্যাটফর্ম পরিবর্তন করেছি। লড়াইটা ওই দুইটা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, যারা সাধারণ মানুষকে, যারা খেটে খাওয়া, শ্রমজীবী, দলিত, আদিবাসী, রাজবংশী, নস্য শেখ, তাদের পিছিয়ে রাখছে, তাদের বিরুদ্ধে, এই পুঁজিবাদী ব্যবস্থার বিরুদ্ধে। তার জন্যে আসা এবং এই মঞ্চে এই বামপন্থী, তার ছাত্র সংগঠন, কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার এসএফআই-এর মধ্য দিয়ে সেই আন্দোলনটা ব্যাপকভাবে যাতে সারা ভারতে ছড়িয়ে পড়ে, সেটা আমরা চেষ্টা করে যাব। আপনার নাম? আমার নাম কৌশিক। আকসুর নেতৃত্বে ছিলেন, আজ এসএফআই-এর যোগদান কী কারণে? প্রথমত যখন আমরা আকসুতে ছিলাম, সেখানেও আমাদের মূলত একটা প্রশ্নই ছিল অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য। সেখানেও আমরা প্রতিনিয়ত মানুষের মৌলিক অধিকারের কথা বলেছি। আজকে এখানে এসেও আমরা মানুষের মৌলিক অধিকারের কথা বলবো। এই রাজ্য সরকার, কেন্দ্র সরকার এক যুব সমাজটাকে নষ্ট করে দেওয়া হয়। একটা দেশ বা একটা রাষ্ট্রকে যখন নষ্ট করে দেওয়া হয়, তখন সর্বপ্রথম টার্গেট নেওয়া হয় যুব সমাজটাকে, যে যুব সমাজটাকে পঙ্গু করে দাও, তাদের কাছ থেকে শিক্ষা কেড়ে নাও, তাদের অধিকার কেড়ে নাও, তাদের কর্মসংস্থান কেড়ে নাও।
আজকে আমাদের কাছ থেকে কেড়ে নিচ্ছে শিক্ষা, কেড়ে নিচ্ছে আমাদের কর্মসংস্থান, আমরা কাজ পাচ্ছি না। আমার যে দাদা আছে, ভাই আছে, তারা যাচ্ছে বাইরে পরিযায়ী শ্রমিক হয়ে। আমার যে বয়োজ্যেষ্ঠ যে মানুষগুলো আছে তারা পাচ্ছে না তো সঠিক চিকিৎসাটা। আমি যে সরকারি স্কুলে পড়তাম সেই সরকারি স্কুলটা আজকে প্রায় মৃতপ্রায়। সেখানে কোনো 10 থেকে 20 জনের মতো ছাত্রছাত্রী। আমরা যাবো কোথায়? আমার বাবা তো একজন কৃষক, আমি তো একজন কৃষক পরিবারের মেয়ে। আমি কোথায় যাব? আমার বাবার তো সামর্থ্য নেই না যে আমি কি করবো বাইরে কোথাও স্কুলে, প্রাইভেট স্কুলগুলোয় আমি তো পড়তে পারবো না। যখন আমি প্রাইভেট স্কুলে পড়তে পারবো না, তখন তো আমার একটাই করণীয় যে এই সরকারের বিরুদ্ধে কথা তোলা। আজকে আমরা আগেও আকশোর মাধ্যমে সরকারের বিরুদ্ধে কথা তুলেছি, আজকেও আমরা সরকারের বিরুদ্ধেই কথা বলব যে আমাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, এই 5টা যে মৌলিক অধিকার, এই মৌলিক অধিকারের উপরেই আমরা দাঁড়িয়ে এখান থেকেও কথা বলব। আপনার নাম? আমার নাম পূর্ণিমা। থ্যাংক ইউ।